আসসালামু আলাইকুম বন্ধুরা, তোমরা সবাই কেমন আছো? আশা করি ভালো আছো। আমিও ভালো আছি। শুনলাম ইসলামপুরে নাকি খুব ভালো ফুচকা হয়, সেই জন্য বেরিয়ে পড়লাম। তো চলো যাওয়া যাক। পথ চলতি অবস্থায় যে মাঠের সুন্দর পরিবেশটি ভেসে উঠেছে সেটা আপনাদের সঙ্গে তুলে ধরলাম। এই সুন্দর দৃশ্যটি আপনারা দেখতে থাকুন এবং আমরা চলতে থাকি। আমরা গ্রাম্য পরিবেশ শেষ করে রোডে উঠে পড়লাম। এখান থেকে এখনো 30 মিনিটের মতো রাস্তা ইসলামপুর। দেখা যাক কতক্ষণে পৌঁছতে পারি আমরা। ততক্ষণে তোমরা সুন্দর পরিবেশটা উপভোগ করতে থাকো। ড্রাইভ করছে রাকিব ভাই এবং আমরা বসে আছি। ফাইনালি বলতে বলতে আমরা ইসলামপুর ব্রিজ পৌঁছে গেলাম। ইসলামপুর ব্রিজের যে একটা সৌন্দর্য ভিউ সেটাই তোমাদের সঙ্গে তুলে ধরলাম। খুব অসাধারণ একটা ভিউ এবং দেখতে খুব সুন্দর লাগছে। ব্রিজ পেরিয়েই মাত্র আর কয়েক মিনিটের রাস্তা, তাহলেই আমরা পৌঁছে যাব ফুচকাওয়ালা কাকুর কাছে। ফাইনালি আমরা চলে আসলাম ইসলামপুর নেতাজি পার্ক। জায়গাটা অনেক সুন্দর এবং বসে সময় কাটানোর মতো একটা জায়গা। আমরা দেখতে পাচ্ছি অনেকেই ভিড় জমিয়েছে কাকুর কাছে ফুচকা খাওয়ার জন্য। এই সেই অনব কাকুর ফুচকার স্টল। কাকুকে বললাম আমাদের জন্য 3 প্লেট ফুচকা বানাতে। দেখি কাকুর স্পেশাল দই ফুচকায় কাকু কি কি দেয়।
হচ্ছে ফুচকা বানানো কমপ্লিট এবং আমাদের হাতে চলে এসেছে। চলো খেয়ে দেখা যাক কেমন টেস্ট হয়েছে। সত্যি খুব অসাধারণ এবং ফুচকাটা খুব ভালো হয়েছে। আরও একবার ঘুরে দেখালাম এই অনুপ কাকুর ফুচকার স্টলটি। চাইলে তোমরাও আসতে পারো, সত্যি খুব সুন্দর ফুচকা বানায় কাকু। এই সেই ইসলামপুর নেতাজি পার্ক, এখানেই অনুপ কাকার ফুচকা পাওয়া যায়, খুব সুস্বাদু এবং ভালো। ফুচকা খাওয়া শেষে তিনজন বন্ধু মিলে আড্ডা দিলাম এবং পার্কটা ঘুরে দেখলাম। এবার বাড়ি ফেরার পালা। ফাইনালি আমাদের ফুচকা খাওয়া শেষ, আমরা বেরিয়ে পড়লাম বাড়ির উদ্দেশ্যে। ঠান্ডা ঠান্ডা ভাব, যদি একটু ধাবা টাবা পাই তো চাটা খাওয়া দাওয়া করে তারপরে যাব। সো একটা ধাবা দেখতে পেলাম, তো ভাবছি একটু চা খেয়ে বাড়ির উদ্দেশ্যে রওনা দিব। ফাইনালি আমাদের চা চলে এসেছে। সত্যি এই শীতে লাল চাটা খেয়ে খুব ভালো লাগলো। তো আজকের ভিডিওটা এখানেই শেষ করছি। ভিডিওটা যদি ভালো লেগে থাকে একটি লাইক করো এবং আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকুন। ধন্যবাদ।